বাবা মাকে ভালো রাখতে যে কিনা পাড়ি জমিয়েছিলেন ঢাকায়, সেই এখন শুয়ে আছে মাটির ঘরে। ১৯ জুলাই সকালে খাবার খেতে বের হলে বৈষম্যবিরোধী আন্দোলনের সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে ঝরে যায় ১৯ বছর বয়সী লিটনের প্রাণ। যার সন্তান হারা তার মায়ের অন্তরা কি মেয়ে তো আগে জানে। হাতে একজন অসুখ বসুখ হইলো শুনি, অন্তরা বুঝাইলো শুনি, তার যে আমি ওটা বিচার চাই সরকারের কাছে। আমার ওই বাবা আমার কিছু টাকা পয়সা কামাই করে আমাকে দিয়ে আমি রাতে আমার পরিবার আমি চলাই। জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের খামারপাড়া এলাকার আব্দুর সবুর মণ্ডলের ৭ সন্তানের মধ্যে সবার ছোট ছিলেন লিটন মণ্ডল। সবার ছোট হলেও অভাব অনটনের সংসারে কিছুটা সচ্ছলতা ফেরাতে ঢাকার মধ্যবাড্ডায় রিচম্যান গার্মেন্টসে চাকরি নেন লিটন। থাকতেন মধ্যবাড্ডার ব্যাচেলর একটি বাসায়। আমার খুবই অভাবী সংসার। ১৭ বছর আমি গার্মেন্টস দিয়েছি, ওই ছেলে আমার সংসার চলা বানিয়েছে। 10টার সময় কথা কইছি বাবার সাথে, ঘুমোচ্ছেন 10টার সময় উঠছে, উঠে ফোন দিয়েছি, ফোনে কথা কইছে। বাবা খাইছ? না বাবা খাই নাই, খেয়ে একটু পরে খাবো। উঠে মুরগি খাবার গেছে বাহিরে যাচ্ছি, খাবার যায় বাবা আমার গুলি করছে। প্রতিদিনের মতো সকালে কাজে যাওয়ার উদ্দেশ্যে বাবা মায়ের সাথে মোবাইল ফোনে কথা বলেছিলেন লিটন। কথা শেষে বাসা থেকে বের হন খাবার খাওয়ার উদ্দেশ্যে। সে সময় বৈষম্যবিরোধী আন্দোলনের সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান লিটন। খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে যান সেখানে। পাশে ওরই সাথে বন্ধু খবর দিছে, বল আর কি স্যার নিরনেক যে গুলি মারি ফেল দিছে। তার লগে আমি ১৯ বছর এক লগে কাটাইছি। আমরা দুই ভাই এক লগে থাকতাম, এক থালিতে খাইতাম, এক বিছানায় ঘুমাইতাম। হঠাৎ করে শুনি যে সেই পুলিশে গুলিতে মারা যায়। তখন এমন অবস্থা হইল, আকাশ ভেঙে মাথায় পড়লো। সেদিন রাতে লিটনের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে এসে ঘরের পাশে দাফন করা হয়। পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে লিটন ঢাকায় গেলেও ঘাতকের বুলেটে সেই স্বপ্ন ফিরল লাশ হয়ে। সকাল ১১টা বাজে সে মারা যায়। পরে আমার বড় ভাইরে ফোন দিয়ে জানে, ভাই ঘটনা, লিটন তো নাই দুনিয়াতে। পরে আমার ভাই অনেক কষ্টে, পুলিশ সেদিন রাস্তায় এমন অবস্থা, সাধারণ মানুষ যদি রাস্তায় চলতো তাও গুলি করে মারতো। আমার ভাই দোকানে লুকিয়ে গিয়ে সে হাসপাতালে যায়, যা দেশ তার লাশ আপনার ফ্লোরের উপর শোয়ানো আছে। পরে আমার ভাই অ্যাম্বুলেন্স কল করে আপনার ১১টা বাজে মারা গেছে। সে প্রায় ৫ ঘন্টার মতো অ্যাম্বুলেন্স ম্যানেজ করতে পারে না। ম্যানেজ করবে কেমনে, রাস্তায় এমন অবস্থা, অ্যাম্বুলেন্স আইতে দেয় না। পরে অনেক খোঁজ নেওয়ার পরে আপনার বিকাল ৫টা বাজে অ্যাম্বুলেন্স পায়। আমার ভাই কষ্ট করে আমার গ্রামের বাড়িতে নিয়ে আসে লাশ আপনার রাতের ১১টা বাজে। রাতের ১১টা বাজে নিয়ে আসে। পরে রাতে ধোয়ান টোয়ান পরে আপনার 11:30 বাজে জানাজা তাকে দাফন করা হয়। আমাদের দাবি, আমার ছোট ভাইরে যারা মারছে তাদের কঠিন বিচার হোক।